দেশের যে পরিস্থিতি, সাধারণ মানুষের করণীয় কি? সাধারণ মানুষের এবং যারা একটু পোলাপান টাইপের আছে সবার করণীয় হলো দাউদ আলাইহিসসালামের মতো একটা করে লোহা দিয়া বর্ম বানাইবেন, লোহার বর্ম। কেবল এই সুতার কাপড়ের ড্রেস পরাই কেবল সুন্নত, লোহা দিয়ে তৈরি ড্রেস পরাও সুন্নত। লোহা দিয়া তৈরি ড্রেস বানানো সুন্নত। যেভাবে মাথায় গুলি করতে আছে, বুঝেন না, এমন এমন টুপি বানাবেন, লোহার টুপি, একদম মাথাটা সেফ। এখানে যদি কেউ আসে আমার ভাইদের মধ্যে যারা স্টিল এইগুলি নিয়ে কাজ করেন, হট কেকের মতো বিক্রি হবে। কোনো কোম্পানি যদি এটা বানায় যে এমন একটা টুপি বানাবে একবারে কান টান শুদ্ধা এরকম যে গুলি করলে মাথার মধ্যে একদম সেফ, বুঝেন না। যারা এই যে পোলাপান যারা রাজনীতি করো ভাই, আমরা তো 60 বছরের পরে আর ওই লোকের রোগেও ধরে না, তো গেছে হাত আমার হাতের বাইরে গেছে, ঠিক না? আসলে তো মানুষের যত রোগ ব্যাধি হয় 40 থেকে 60-এর মধ্যে, 60-এর পরে আর রোগে ধরে না। সহজে দুনিয়ার কোনো ফিতনা ফাসাদে ওদেরকে ধরে না, কারণ তারা তো অন্য জগতে চলে যাচ্ছে এই জন্য। কিন্তু যারা যুবকরা আছে তোমাদের জন্য বলছি, ও মানুষেরা, তোমাদেরকে যুদ্ধের হাতিয়ার, তীর, তরবারি, গুলি এগুলি থেকে বাঁচার জন্য আমি দাউদকে লোহার সাজোয়া, লোহার বর্ম তৈরির তালিম দিয়েছিলাম। বাংলাদেশে এটার এখন দরকার আছে না নেই? স্বাধীন দেশপ্রেমিক, দেশ রক্ষা করতে হবে, দেশকে স্বাধীন রাখতে হবে, এটা আমাদের যুদ্ধবাস, আর কোনো যুদ্ধ নাই, ঠিক না? দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা রক্ষার জন্য লড়াই আমরা করব। কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জিন্দাবাদ, দিন ইসলাম, দিন ইসলাম। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, আপোষ না সংগ্রাম, নারায়ে তাকবীর। তো এটাই হলো কথা। আমি একটা সারা বাংলাদেশে এবার মাহফিলে গিয়ে গিয়ে বায়াত নিছি যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের উন্নয়ন, জাস্টিস, নিরাপত্তা এগুলির জন্য জীবন দেব, ঠিক আছে? এটা স্বাধীন বাংলাদেশ সংঘ, জাতিসংঘের মতো বানাইছি। এটা স্বাধীন বাংলাদেশ সংঘ, এটা কোনো রাজনৈতিক দল না, ভোট চাইতে যাইতো না, শুধু দেশের জন্য কাজ করবে, দেশের উন্নয়নের জন্য কাজ করবে, দেশের মধ্যে ইনসাফের জন্য কাজ করবে। এটা হলো স্বাধীনতা, তারপরে হলো জাস্টিস, তারপরে হলো উন্নয়ন, 4 নম্বর পয়েন্ট হলো পরকাল। বাস, ইহকাল পরকাল তো আমাদের মূল বিষয়, ঠিক না? তাহলে দুনিয়াতে আছি, বাংলাদেশ স্বাধীন থাকবে, এখানে জাস্টিস থাকবে, এখানে উন্নয়ন থাকবে, আর আমরা বাংলাদেশকে সাজাইয়া গোছাইয়া পরকালকে আমরা সাজাবো ইনশাআল্লাহ। 4টা স্বাধীন বাংলাদেশ সংঘ, সংক্ষেপে নাম হলো সাবাস। কি সাবাস? সাবাস মানে কি? সাহস। আরে ভাই, ফেরেশতা আছে তো, ফেরেশতা নাজিল হয়ে গেছে তো অলরেডি। ওনারা ওনাদের পরিকল্পনা কি বাস্তবায়ন করবে সারা পৃথিবীর মানুষ কল্পনা করতে পারবে না কি হবে বাংলাদেশে। খালি লাইগা দেখো বাংলাদেশে খালি হামলা করবে, হামলা করি দেখোস না, হামলা কর না, তারপরে দেখিস কি হয়। ওইটাই বলতেছিলাম, নুনাজ্জিলুল মালাইকাতা ইল্লা বিল হাক্কি ওয়া মা কানু ইযাম মুনযিরিন। বেঈমানরা যে বলে ফেরেশতা দেখাও, আল্লাহ বলেন আরে আমি ফেরেশতা নাজিল করলে তো তোর আর টাইম দেব না, তোরে আমি দুনিয়া থেকে ডিলিট করে দেব, বিদায় করে দেব। তো ফেরেশতারা তো আসে ক্রিমিনাল অপরাধীদেরকে ডিলিট করার জন্য, এই পৃথিবী থেকে মাটির নিচে নেওয়ার জন্য, ঠিক নেবে? ঠিক। সূরা হিজরের 8 নম্বর আয়াত। মাত্র 4 জন ফেরেশতা ছিল লূত আলাইহিস সালামের জাতিকে ডিলিট করার জন্য। কয়জন? তাও যুবক, আমাদের বাংলাদেশি বলবেন যেগুলি সংগ্রাম করে 14-15 বছর বয়স, এই টাইপের যুবক আসছিল।
ওরা ওই যুবকদেরকে, ওরা যে খারাপ লোক ছিল, যুবকদেরকে দেখে ধরতে গেছে। ওরা যুবকরা লূত আলাইহিস সালাম ভয় পাচ্ছে। ওনারা বলেন লাই ইয়াসলু ইলাইক, ও লূত আলাইহিস সালাম, নেভার, কশিন কালেও ওরা আপনার এই পাপী জাতি আমাদেরকে টাচ করতে পারবে না। আমরা নরমাল যুবক না, ফেরেশতা। ইন্না মাওয়াদাহুমুস সাবহ আলাইসাস সাবহু বিকারিব। এদের ধ্বংসের সময় পয়েন্ট ঠিক করা হয়েছে কালকে, একেবারে প্রত্যুষে, ঘুমের ঘোরে। ওরা ঘুম থেকেও জাগবে না ওই টাইমে, সারা রাত তো শয়তানি করে ঘুমায়, ভোরে ঘুমে থাকে। ওই সময় আমরা এদের ধ্বংস করে দেব। কয়জন মাত্র? ৭৫ কিলোমিটার লম্বা, ৫ কিলোমিটার চওড়া একটা গোটা দেশকে আকাশ পর্যন্ত তুলে উল্টাইয়া এভাবে ফেলাই দিছে। সেই ফেরেশতা বাংলাদেশে নাজিল হয়েছে কোনো ৪ জন না, ৪ জন না, শত শত ফেরেশতা অলরেডি আকাশের বার্তা নিয়ে চলে আসছে। খালি অতএব ভাই, আমরা বিশেষ করে আমি নিজে, আমি কোনো জিনিস না দেখে বলি না, না দেখে না, হয় কোরআনে দেখি, না হলে এলহামি ভাবে দেখি, বা নবীর হাদিসে দেখি, দেখেই তারপরে আমাদেরকে বলি। আপনারা দেখবেন ইনশাল্লাহ সামনে। তো কি বললাম, এখন আমাদের যুবকদের কি করানো উচিত? একটা করে হেলমেট বানাইবা, এই যে গার্মেন্টস টার্মেন্টস যারা বানাও ভাই, কাপড় চোপড়, এমন একটা টুপি বানাইবা যে পৃথিবীর কোনো গুলি ওই টুপি ভেদ করবে না। ঠিক না বেঠিক? আমার মনে হয় কেউ যদি এমন একটা ক্যাপ বানাইতে পারে, এটা ১৫-২০ কোটি পিস বিক্রি হয়ে যাবে। ঠিক না? ফরজ, ফরজ এটা বানাইতে হবে এখন। ডক্টর ইউনূস সাহেব, যুবকদেরকে বাঁচান, এই দেশের জনগণকে বাঁচান, খুনিদের হাত থেকে বাঁচান। তাহলে এমন একটা টুপি বানাবে আর বুক রক্ষা হয়, এরকম পুলিশেরা গায়ে দেয় না, এগুলি তো বুলেট প্রুফ বলে এগুলির। সাজোয়া, কোরআনে বলে সারাবিল, সারাবিল বা সাজোয়া, আগের যুগের ভাষা বর্মা, বুলেট প্রুফ। এখন এই বাংলাদেশের এখন ১ নম্বর করণীয়, সরকার বেসরকার যে যেখানে আছেন, যার তৌফিক আছে, যুদ্ধ শুরু হয়ে গেছে অলরেডি, যুদ্ধ শুরু হয়ে গেছে। ঠিক না বে ঠিক? শুরু হয়ে গেছে। ও ভাই, বুদ্ধি মানে বুঝে কখন ধোঁয়া দেখছে সাথে সাথে লাফালাফি শুরু, আরে কোথায় আগুন দেখ, খুঁজে পায়। আর যে বোকা আহাম্মক, সে কই আগুন টাগুন তো নেই, সে বুঝবো যখন দাউ দাউ করে একেবারে টুইন টাওয়ারের মতন আগুন যখন আকাশ উঠবে, তো ওরে কিরে সর্বনাশ। ওই সময় আর দেখে আর বুঝে কোনো লাভ আছে? বুঝতে হয় তো বহু আগে, বুঝতে হয় বহু আগে। আমি আকাশ থেকে বুঝতেছি যে কিছু একটা যে সামনে আকাশ প্রস্তুতি নিচ্ছে কিসের জন্য। ভাই, তুমি জমিনে যদি সারা পৃথিবীর সব বিমান, কামান, অ্যাটম বোম তুমি রেডি করো, আকাশের বাহিনীর একজনে এনাফ এগুলিরে সাবার করে ফেলাইতে। ঠিক না? ঠিক না বে ঠিক? তাহলে এই টানের ভয় দেখাই লাভ নাই। আমরা এখন আকাশের দিকে তাকাই। কোন দিকে? জমিনেও আছে ইনশাল্লাহ, জমিনেও আমাদের কম নাই। ঠিক না বে ঠিক? আর আকাশেরটা তো আছে ইনশাআল্লাহ। আকাশেরটা কারো নাই। মুসলমান ছাড়া আকাশের সাহায্য কেউ পাইব না। তাহলে আল্লামনাহু সানাআতা লাবুসিল লাকুম, অথবা ওয়াসারাবিলা তাকিকুম বাসাকুম, এমন ড্রেস বানাও, বুলেট প্রুফ বানাও, এমন বর্ম বানাও, সাজোয়া বানাও, তাকিকুম বাসাকুম, যা তোমাদেরকে তোমাদের আক্রমণ থেকে, বুলেট থেকে, আঘাত থেকে রক্ষা করবে। ঠিক না ঠিক? কারা চান এরকম এরকম ক্যাপ, এরকম বুলেট প্রুফ ড্রেস তৈরি হোক? চান? আমাকে সমর্থন জানান আপনারা। নারায়ে তাকবীর। ডক্টর ইউনূস সাহেব দেখছেন সরকারি ভাবে বানাই দেন এগুলি, ইনশাআল্লাহ আমরা পয়সা দিয়ে কিনবো। ঠিক না বেঠিক? মিয়া বীরের মতো হাঁটি যাবো, আমার টুপি আছে, আমার ড্রেস আছে, সেফটি আছে নাকি? আল্লাহ নবীজি ওহদের দিনে ডাবল বুলেট প্রুফ পরেছেন। ডাবল কয়টা?
দুইটা। ওনার লোহার হেলমেট ছিল, ওনার ঘরের মধ্যে এইসব ড্রেস ছিল। না, আমরা শুধু কেবল এই সুতার তৈরিগুলি পড়তে শিখছি, এখন লোহারগুলি আমাদের পড়া লাগবে ইনশাআল্লাহ। ঠিক আছে না নাই? ঠিক আছে। এগুলি হলো জাতির কথা। আপনারা প্রশ্ন দিয়েছেন দেশের পরিস্থিতি অনুসারে কি করণীয়, এই জন্য এটা বললাম। আর হলো ধর্ম একটা দুর্গ, ইবাদত একটা দুর্গ, আল্লাহর জিকির একটা কি, একটা দুর্গ। আপনি আল্লাহর জিকিরের দুর্গে যদি থাকেন, পৃথিবীর কোনো শক্তি আপনাকে টাচ করতে পারবে না। আল্লাহর ধর্মের দুর্গে ঢুকবেন। ধর্ম একটা দুর্গ, ইবাদত একটা দুর্গ। এই দুর্গ ভেদ করলে, ভাঙলে আপনার সমস্যা আছে। ও ভাইয়েরা, আল্লাহ নবী দোয়া করতেন, আসলাহলি দীনি আল্লাযী হুয়া ইসমাতু আমরি, আমার দ্বীনকে মেরামত করে দেন, আমার ধর্মকে ইসলাহ করে দেন, এটা হলো আমার জীবনের নিরাপত্তা। জীবনের আদম আলাইহিস সালাম অপমান বেইজ্জতি হয়ে জান্নাত হারিয়েছেন কিসের কারণে? একটা নির্দেশ ছিল, সেটা অমান্য হয়েছে। আল্লাহর হুকুম মানায় ধর্ম, তাহলে তিনি ধর্মীয় দুর্গটা ইবলিসের ওয়াসওয়াসায় একটু ক্ষতিগ্রস্ত করেছিলেন, ঠিক নয় কি? সেজন্য কি হলো, উনি ওই জান্নাত থেকে জমিনে আসতে হইল। আমরা ওনার পিঠে কইরা দুনিয়াতে আইছি, এই জেলখানায় আমরা সবাই বন্দি। কিন্তু যদি আল্লাহর হুকুমটা তিনি অমান্য না করতেন, উনি ভুলেই অমান্য করেছেন, যদি ওই ভুলটা ইবলিসে করাতে না পারত, তাহলে এই জমিনের কারাগারে আসা লাগতো না, ঠিক নয় কি? ইবলিসের জীবনে, ইবলিস তো ফেরেশতাদের মুআল্লিম ছিল, ওস্তাদ ছিল। ফেরেশতাদের ওস্তাদ হয়েও কেন ইবলিসের এই দশা হলো? কি হয়েছে? সে ধর্ম নষ্ট করেছিল। কি ধর্মীয় বিধান? আল্লাহ বলছেন আদমরা সেজদা দে, যেহেতু আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমই ইবাদত, আল্লাহর হুকুম পালনে বন্দেগী, আল্লাহর হুকুম পালনেই হলো জান্নাতি আমল, ঠিক নয় কি? ইবলিসে আল্লাহর একটা হুকুম অমান্য করেছে, চিরতরে সে লাঞ্ছিত, অভিশপ্ত, জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেল, ঠিক না? কয়টা হুকুম? একটা হুকুম অমান্য করলে জীবন শেষ হয়ে যায়। ইউনূস আলাইহিস সালাম কয়টা হুকুম অমান্য করে মাছের পেটে পড়েছিলেন? একটা। আল্লাহর হুকুম ছিল এলাকা ত্যাগ করিও না, তুমি তোমার দাওয়াতি কাজ চালাই যাও, তাদের শাস্তি দেব অথবা মুক্তি দেব সেটা আমার বিষয়, তোমার বিষয় না। উনি ভয়ে পলাইছিলেন, পলাই লেখা যাও। এখন যে জাহাজে করে যাচ্ছেন, জাহাজ তো টলা শুরু হয়েছে, ডুবা অবস্থা। জাহাজের নাবিকরা জানতো কোনো পলাতক গোলাম এইসব জাহাজে পালাইতে গেলে জাহাজের অবস্থা। এখন পলাতক গোলামকে লটারি দিছে, লটারিতে ইউনূস আলাইহিস সালামের নাম। এখন ওনার যেই গেট আপ সেট আপ, নবুয়তি যেই উজ্জ্বল চেহারা, নূরানি জলজলে চেহারা, যে ফেরেশতার মতো হাবভাব, এটা দেখে ওদের তো বিশ্বাস হচ্ছে না। এরকম ফেরেশতা যদি গুনাহগার হতো, আমরা কি? ওরা আবার লটারি দিছে, আবার পলাতক গোলামকে আবার ওনার নাম, তাও বিশ্বাস করে না। 3 নম্বরে আবার দিছে পলাতক গোলামকে, এখানে আবার ওনার নাম। না, একবার দুইবার তিনবার, আর তো অবিশ্বাস করার কোনো সুযোগ নেই। ওনারে দিছে নদীতে, সাগরে ফেলে, সাথে সাথে বিশাল এক তিমি এসে ওনারে পেটের মধ্যে নিয়ে নিছে। সেখানেই তো ওই বিখ্যাত দোয়াটা পড়লেন। কি দোয়া? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি তোমার পবিত্রতা বয়ান করছি, আমি জালিমদের একজন, আমি পালিয়ে গিয়ে জুলুম করেছি। আল্লাহ কি বললেন? এই দোয়াটা যদি না বলতো সে, লালাবিসা ফি বাতনিহি
ইলা ইয়াউমি ইউবাসুন, ওই তিমির পেটে কিয়ামত পর্যন্ত থেকে যেত ইউনূস আলাইহিস সালাম, কিয়ামত পর্যন্ত, সিংহার ফুৎকার পর্যন্ত তিমি এটাও বেঁচে থাকতো, উনিও এটার ভিতরে, ওনার কবর এখানে হইতো, এখানে থাকতো। সুবহানাল্লাহ। কিন্তু তাসবির কারণে বেঁচে গেছে। প্রিয় ভাইয়েরা, প্রশ্ন শেষ দিকে একটু প্রশ্ন থাকে সাধারণত, মুসলমান হয়ে মন্দির পাহারা দেয়া যাবে কি? কেউ যদি মন্দির ভাঙ্গা মুসলমানদেরকে দোষ দেয় আর ষড়যন্ত্র করে, মন্দির ভাঙ্গা দোষটা দিব কারে? এমন চক্রান্ত বাংলাদেশে হয় কিনা? হয়। তখন আপনি মুসলিম জাতিকে রক্ষার নিয়ত করে আপনি ওটা পাহারা দিবেন। মূলত সেই পাহারাটা মন্দির পাহারা না, সেই পাহারাটা আপনার মুসলিম জাতিকে পাহারা দিচ্ছেন। ঠিক না বেঠিক? মর্ম তো বুঝতে হবে, কারণ তো বুঝতে হবে, কেন আপনি এখানে মুসলিম, আপনি মন্দির পাহারা দিচ্ছেন কি মন্দিরের জন্য? মোটেও না, আপনি আপনার জাতির জন্য গেছেন ওখানে। ঠিক না বেঠিক? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল হলো নিয়তের উপরে নির্ভর করে। তোমার নিয়ত তো ভাই, তুমি মন্দিরের পূজার উপরে সন্তুষ্ট, মূর্তি এগুলির কাছে কিছু চাইবা টাইবা, এগুলি তো তুমি মন দিয়ে ঘৃণা করো, এটা তোমার নিয়ত নাই। তোমার নিয়ত হলো এটা ভাঙ্গে তো কইব জামাতে ইসলাম ভাঙছে, বা ওই যে চরমনার পীর সাহেব ভাঙছে, বা অমুক তবলিগলারা ভাঙছে, এরকম লোক আছে না নাই? তা তুমি গেছো ওখানে তবলিগ বাঁচাইতে, ওই পীর সাহেবরে বাঁচাইতে, ইসলামিক রাজনীতি যারা করে তাদেরকে বাঁচাইতে। ঠিক না ঠিক? ভালো নিয়ত, এটা হতেই পারে। আর আমাদের দেশে যারা হিন্দুরা থাকে তারা তো আমাদের এই বাংলাদেশি একটা জাতি, ধর্মীয় আমাদের মতো সমান অধিকার নিয়ে তারা বেঁচে থাকবে। তাদের সাথে আমাদের যে জাস্টিস, যে ইনসাফ ভিত্তিক যে মিলেমিশে তাদের সাথে ব্যবসা বাণিজ্য, কৃষি কাজ কারবার, রাষ্ট্র পরিচালনা সবই আমরা করতে পারি, আমাদের সেটা ইসলামে তো আছেই। আচ্ছা, আর একটা প্রশ্ন করলেন, জুতা পরে জানাজা নামাজ আদায় করা যাবে কি? আরে ভাই, জুতা পরে তো সাহাবীরা সব ফরজ নামাজ আদায় করতে। হ্যাঁ, জুতা বেচারা খুব অপমানিত হয়ে গেছে এই যুগে। জুতা মানি এটা খারাপ জিনিস। আর তোমার কইছে কে জুতা মানি খারাপ জিনিস? জুতা যে কত কষ্ট করে আবিষ্কার করছে মানুষে। রবি ঠাকুরের জুতা আবিষ্কারের একটা গল্প আছে না, ওখানে পড়েন। তো জুতা তো একটা খুবই ভালো জিনিস। জুতা একটা পদভূষণ, পায়ের অলংকার, পায়ের অলংকার, পায়ের সেফটি। তো আপনি একটা অফিসে যদি জুতা ছাড়া যান, আপনার টাই আছে একবারে কেতা দুরুস্ত সব আছে, ধরেন আপনি ডক্টর ইউনূস সাহেবের যমুনায় গেছেন, জুতা নাই, কোন আওরা যাওরা এটা ধরি লই আইছে মেয়ে, এটার কথা হইলো তো জুতা ছাড়া আইছে। তাইলে দুনিয়ার একজন রাজার অফিসে গেলে যদি জুতা লাগে, আপনি মহারাজ শাহানশাহ আল্লাহর দরবারে যাচ্ছেন, পাটা আপনার জুতা নাই, এটা কেমন কথা? ঠিক না? মুশকিল হলো, নবীজির যুগে মসজিদ ছিল কঙ্কর, বালু, মাটি। কারণ ইসলামের শিক্ষা হলো, ভাই তুমি তো মাটির তৈরি মানুষ, তুমি মসজিদে কি বড় লোকি দেখাইতে আইছো? এখানে তুমি আইছো নিজের কপালটা ধুলিবালির মধ্যে লাগাইয়া আল্লাহরে দেখাইবা, দেখো আমার কিচ্ছু নাই, আমার এই কপালটা আজকে আমি তোমার সামনে মাটিতে লাগাই দিছি। বৃষ্টি হলে কাদা লাগছে, নবীজির কপালে লাগতো। বৃষ্টি হলে সাহাবীদের কপালে, নবীজির কপালে কাদা লাগতো। আল্লাহ নবী বলেন, ফাইন্না রাহমাতা তুওয়াজহুহা, বান্দার কপালে নাকে হাতে যখন ধুলিবালি কাদা লাগে সেজদায় গিয়া, আল্লাহর রহমতের বন্যা আকাশ থেকে ধেয়ে আসে তার দিকে। আল্লাহ, যে আমার এই বান্দা কত ভদ্র ধনী, আমি তারে কত সম্মান করছি, কিন্তু আমার সামনে সে তার সম্মান অহংকার সব ধুলাই মিশিয়ে দিল। যা, তোর মতো বান্দারে তো আমি চিরস্থায়ীভাবে আমার সঙ্গী বানায় জান্নাতে রাখবো। ঠিক না বেটি? এই জন্য আল্লাহ নবীর মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, এমন পাকা
এক এক মুসলির অঙ্গুলির হেলনে রোমান সাম্রাজ্য কেঁপে উঠতো, পারস্য সাম্রাজ্য হেলে উঠতো, ঠিক নয় কি? আর আমরা পাকা পাকা মসজিদে এমন কাঁচা মুসল্লি, আমাদের পাশে বসে একজনে ইয়াবা খায়, আমাকে ডরায় না, ঠিক নেবে ঠিক? এইসব পাকার কোনো অর্থ আছে? অর্থ নেই। যাই হোক, এখন যেহেতু ঘরবাড়ি পাকা হয়ে গেছে, মসজিদ কাঁচা থাকলে একটা অপমানিত হয় মসজিদ, সেজন্য হয়ে গেছে যেমন শুটকি তেমন বেগুন, যেমন মুসল্লি তেমন মসজিদ। নবীজিরা ওনারা দেখতেন মিয়া মসজিদে ঢুকছি দুনিয়ার মোহ মায়া ত্যাগ করার জন্য, যে দুনিয়ার কথাই আর মনে করব না, শুধু মসজিদের মধ্যে খেজুর পাতার ছানি ভাঙ্গা, সব ইটের কিনা কয় একটা দেয়াল, কতগুলো গাছ দাঁড় করানো, কারুকার্য নাই, কোনো চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো কোনো নীল নকশা নাই, কিছুই নাই, পরকালের কথা মনে হবে, ঠিক না বে ঠিক? তো ওনারা তো মসজিদকে দেখতে চাইতেন ওই মনটা তৈরির জন্য, দুনিয়ার মোহমায়ার বাঁধন থেকে যাতে মসজিদে ঢুকলে, মসজিদে দুলিবালিতে বসলে, ধরেন আপনার হাজার হাজার কোটি টাকা ব্যাংকে পড়ে আছে, মসজিদে গিয়ে বসলেন, কাদা, কি মনে হবে? ঠিকই তো, আসলে তো ঠিকই, কিসের দুনিয়ার জৌলুস, এই দুনিয়ার চাকচক্য, আজকে মরে গেলে কালকে এরকম কাদামাটির কবরে তো আমার পতিত হয়ে আইব। তাহলে মসজিদ আর কবর আর মাটি থেকে মানুষের সৃষ্টি সিমিলার হচ্ছে কিনা? এক সমান না? এক সমান রাখাই হলো বুদ্ধিমানের কাছে। আমরা বেকুব তো, আমরা এই জন্য আমাদের কোনো জিনিস টাইলস না হইলে আমাদের ভালো লাগে না। কবরে তোমার টাইলস দিব? টাইলস দিলে কি লাভ হবে? টাইলস দিলেও কোনো লাভ হবে? যদি আযাব হয়, কিচ্ছু দিল না, কাদার মধ্যে শোয় দিল, কিন্তু তোমার নেক আমলে গোটা কবরটা গোলাপ, চামেলি, বেলি, রজনীগন্ধা ফুলে ভরে গেল। ওই যে মাঝে মধ্যে সিরিয়ার এক হাফেজে কোরআন যে মারা গেছে ছাত্র, দুই ভাই, এক ভাই রুজি করে ওই ছাত্রকে পড়াইতো, নিজের বড় ভাইকে হাফেজি পড়াইতো, হাফেজ ভাইও মারা গেছে, কিছুদিন পরে ওই ছেলে যে রুজি করে হয়তো সেও মারা গেছে। দুই ভাইয়ের কবরে একরকম দৃশ্য হয়েছে। আব্দুর রহমান আল হাফার যিনি কবর খুঁড়তেন, তিনি ওই হাফেজের লাশটা কবরে রাখতে গিয়ে দেখেন যে 2.5 হাতের কবর, মনে হয় যেন হাজার হাজার কিলোমিটার প্রশস্ত, হাজার হাজার কিলোমিটার প্রশস্ত, আর সব বাগান আর বাগান। আল্লাহু আকবার! ওই সময় একদল অশ্বারোহী ঘোড়ায় সাওয়ার লোক এসে তার হাত থেকে লাশটা নিয়ে ফুলের ভিতরে রেখে দিল। উনি এক দৃশ্য দেখলেন। ঠিক কিছুদিন পরে আরেকটা ছেলে এইভাবে মারা গেছে, ও ছোট ভাই, সেম দৃশ্য, হাজার কিলোমিটার, মনে হয় যেন বাগান আর বাগান। পরে ওই ছেলের মাকে উনি ধরলেন, আপনার এই দুইটা ছেলের একটা দৃশ্য আমি দেখছি যেটা জীবনে কোনো কবরে আমি দেখি। মাদ্রাসায় পড়তো, হেফজে পড়তো, আর এই ছেলেটা রুজি করে তারে চালাইতো। সুবহানাল্লাহ। পরে ওই আব্দুর রহমান কবর খোঁড়ার আমল বাদ দিয়া, পেশা বাদ দিয়া, সে হাফেজ হইয়া কোরআনের ছাত্র হইয়া বিশ্ববিখ্যাত আলেম হয়েছে। সে নাম হলো আব্দুর রহমান আল হাফার। এই যে আজকে যে কোরআনের মাদ্রাসার মাহফিল না এটা, সুবহানাল্লাহ। কোরআন, কোরআন কি কিতাব এটা! আল্লাহ, এটা সবকিছু মিরাকল, অলৌকিক, সবকিছু কি অলৌকিক কিতাব। এই অলৌকিক কিতাব যার ঘরে যাবে তার ঘরে আর কোনো অশান্তি নেই ইনশাআল্লাহ। সব অশান্তি তার শেষ হয়ে যাবে। পরিসংখ্যানে কয় না, মানুষ কম্পিউটার সায়েন্স পড়ায়, ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পড়ায়, অ্যাডেক্সেলে পড়ায়, নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়ায়, কোটি কোটি টাকা খরচ করে নিজের ছেলে মেয়েকে পড়ায়, পড়ে টড়ে শেষ জীবনে ছেলে মেয়েটা কইল ফাদার মাদার ঝামেলা, বৃদ্ধাশ্রমে যাও। তোমার যৌবনে তুমি আনন্দ করছো, সে আনন্দের ফল আমরা হইছি, এখন আমরা আনন্দ করি লই। সি 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 ওই যে ঐশী নামক একটা মেয়ে, মারেও খুন করলো, বাবারেও। যদি কোরআন শিক্ষা দিত তারা, ওই মা বাবা মারা তো দূরে থাক, মিয়া খেদমত করে তো কুলাইতো না সে, ঠিক না বেটি? তো ভুল করলে তো ভুলের প্রায়শ্চিত্ত মাসুল তো দিতেই হবে। ও ভাইয়েরা, তো এখন পরিসংখ্যানে কয়
কোটি কোটি টাকা খরচ করে বিজ্ঞানী বানাইলা, প্রকৌশলী বানাইলা, কত ঐতিহাসিক রাষ্ট্রবিজ্ঞানী বানাইলা, শেষ তোমার কপালে জুটলো বৃদ্ধাশ্রম। আর কয় টাকা খরচ করে হাফেজ বানায়, সারা জীবন পোষে মাকে, সারা জীবন পোষে। ওই যে দুইটা হাফেজের, ওই যে একটা হাফেজ আর হাফেজকে যে পয়সা দিয়া পড়াই, তো দুইটার পরিণতি কি? 2.5 হাতের কমর, 1000 কিলোমিটার প্রশস্ত। এটা তো হাদিসে আছে, ইউবসাতু লাহু ফি কবরিহি মাদ্দা বসরিহি। চোখ যত দূর যায় তুমি দেখবা কবর 2.5 হাত, আর ওই কোরআনওয়ালা বা নেককার ইমানদার কবরে শুয়ে দেখবে চোখ যত দূর যায় বিশাল এক সাম্রাজ্য। আল্লাহু আকবার। আল্লাহ কি না পারে, আল্লাহ কি না পারে। নবীজি যে মেরাজে গেলেন, এই সফর করে আসতে কয় বিলিয়ন ট্রিলিয়ন কত হাজার কোটি বছর লাগতো। আর নবীজি গেছেন, চলেও আসছেন, তখনও অজুর পানিটা গড়াইতেছে। যে বিছানা থেকে উঠে গেছেন, বিছানার গায়ের গরমটা এখনো রয়েছে। আল্লাহ তাআলা চাইলে সকল অসম্ভব সম্ভব করে দিতে পারেন। তো বাচ্চাগুলি রে, আরে ভাই বাচ্চাকে, বাচ্চার সংজ্ঞা দেই। ধরেন একজনের বয়স 5 বছরের বাচ্চা, আরেকজনের বয়স 50 বছর। 5 বছরেরটা কোরআন পারে না, 50 বছরেরটা কোরআন পারে না, দুইটাই বাচ্চা। একটা হলো 5 বছরের, আর একটা কি 50 বছরের। কোরআন যেহেতু পারে না, এগুলির জোয়ান বালেক কইয়া লাভ কি হইব, ঠিক না? এটা বুড়া হইয়াও বুড়া হইতে পারে নাই, বুদ্ধিমান হইতে পারে নাই। এই অবস্থায় বললে আবু জাহেলের মতো। আবু জাহেল হয়েছে কেন? এত পাণ্ডিত্য, এত জ্ঞান গরিমা, মূর্খতার বাপ উপাধি কেন পাইল? কোরআন নাই তার জীবনে, ঠিক না বেঠিক? এই জন্য আমি 6000 মক্তব দিয়ে 1 কোটি শিশুরে কোরআন পড়েছি। সে শিশুর মধ্যে বুড়াও আছে, বুড়া শিশু, বুড়ি শিশু, শিশু মক্তব, মহিলা মক্তব, পুরুষ মক্তব, 1 কোটি শিশুরে আমরা পড়াইছি। তখন আমার স্লোগান ছিল, যে কোরআন পড়ে নাই সে শিশু, তোমরা তার বয়স দেখো না, 60 বছরের তারও ভর্তি করাইবা, 70-80 বছরের যে তারও ভর্তি করা, তার তো তুমি কোরআন দিবা। তাহলে সে কবরে গিয়ে তোমার জন্য দোয়া করবে, আল্লাহ যে আমারে একটা আয়াত শিখাইছে, আল্লাহ এই সওয়াবটা তুমি তার আমলনামায় দিও, তার উসিলায় আজকে বেঁচে গেলাম আমি, ঠিক না বেঠিক? এই জন্য এই যে কোরআনের মাদ্রাসাগুলি, ভাই দুনিয়াতে আমরা আমাদের ছোটকালে আমরা এসব মাদ্রাসায় যে আসতাম, আমাদের মনের মধ্যে যেটা ভাব থাকতো আর আমরা যেটা বলতাম, একটা কবিতা বলতাম, হামি দুনিয়া সে ক্যা মতলব মাদ্রাসা হ্যায় ওয়াতন আপনা। এই দুনিয়া দিয়ে কি করব? কোরআন পড়ার এই পাঠাগারটাই, বিদ্যালয়টাই, এই মাদ্রাসাটাই যেন আমার জন্মভূমি। মরেঙ্গে হাম কিতাবো পর ওয়ারাক হোগা কাফন আপনা। যদি ছাত্র অবস্থায় মরে যাই, তো আল্লাহ এই কিতাবের উপরেই আমারে মৃত্যু দিও, কিতাবের পৃষ্ঠা পাতা দিয়েই আমার কাফন করাই দিও তুমি। আমাদের শৈশবে শিশুকালে আমরা এই ভাবাবেগ নিয়ে, ইমোশন নিয়ে আমরা এসব বিদ্যালয়ে আসতাম আর পড়তাম।